আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটির সাথে থাকবেন। এই ভিডিওটিতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো, কোথায় কোথায় গেলাম সেগুলো দেখাবো। তো অবশ্যই পুরাটা দেখতে হবে, সাথে থাকতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সুন্দর একটা দিন শুরু হয়ে গেল, সুন্দর একটা সকাল দিয়ে। আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তিনজন নাস্তা খেতে চলে গেলাম। আমার শ্বশুর শাশুড়ি, দেবর, আমার ছোট যা, ওরা সবাই সকালে উঠে আমাদের আগে উঠে নাস্তা খেয়ে ফেলছে, শুধু আমরাই লেট করে ফেলছি। তাই আমি, আরাফের বাবা আরাফ, আমরা তিনজন মিলে চলে গেলাম নাস্তা খেতে। আমরা সকাল সকাল কী নিয়েছিলাম, সামনের যেই একটা হোটেল ছিল সেখানেই আমরা চলে গিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য। তো ডিম ভাজি আর পরোটা নিয়েছিলাম, তো খাইলাম আর কি, মোটামুটি ভালো লাগছে। আমি তিন নাম্বার ব্লগ আর কি সিলেটের, আমি কিন্তু প্রত্যেকটা ব্লগেই বলছি যে তাদের খাবার আমাদের সাথে, আমাদের যে ঢাকার যে খাবারগুলো আছে তাদের সাথে একটু মিলে না, তাই খাবারের কথাটা আমি একটু সাইডে রাখি। তারপর আমি চলে গেলাম আরাফকে সাথে নিয়ে বাসার সবার জন্য টুকটাক কেনাকাটা করতে। আর আমার যদি কিছু পছন্দ হয়, যেহেতু আজকে আমরা রাতে গাড়িতে করে চলে যাব, আজকে এটা শেষ দিন, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকটাক কেনাকাটা করছিলাম। এই তো আমাদের ছোট্ট বেবি মেহেরিমা। আমরা কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম আগে চা বাগানে। দেখেন চা বাগানটা বিশাল বড় একটা চা বাগান, এত জায়গায় জায়গায় চা বাগান, মানে সিলেটে আসলে চার জন্য বিখ্যাত, আমরা সবাই জানি। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখান থেকে ওখানে উঠতেছিলাম, পাহাড়ে উঠতেছিলাম। বিশেষ করে চূড়ায় ওঠা তো সম্ভব না, যারা প্রফেশনাল এই কাজে তারা সুন্দর করে উপরে উঠে যায়, বাট আমরা যারা সাধারণত আছি আমাদের জন্য অনেক রিস্ক, আর বাচ্চা যারা আমাদের সাথে গেছে তাদের জন্য অনেক রিস্ক। আর এই তো আমি আনায়া বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, ওর দাদির কোলেই ছিল ও সারাক্ষণ সময়। তারপর আমরা চলে গেলাম একটা বাড়িতে, আসলে আমার সঠিক মনে নাই এই বাড়িটার কথা। এটা অনেক সুন্দর একটা বাড়ি, আসলে এটা একজন ব্যক্তিগত লোকের বাড়ি আর কি। আর তাদের এখানে শখের, মানে বলে না শখের তোলা 80 টাকা আর কি, এই কথা হচ্ছে। ওনার বাড়িতে ঢুকেই দেখলাম অনেক সুন্দর সুন্দর মানে হরিণ, তারপরে আমরা দেখেছিলাম ময়ূরও দেখেছিলাম, অনেক পাখি আছে। মানে উনি নিজের শখ করে নিজের বাড়িতে এত সুন্দর সুন্দর মানে ছোটো ছোটো একটা চিড়িয়াখানা বানায় দিছে বলা যায়। এটাকে মনে হয় সম্ভবত পাখি বাড়ি, হ্যাঁ আমার মনে পড়ছে, এটাকে পাখি বাড়ি বলে। সিলেটে গেলে অবশ্যই এই জায়গাটার ভিতরে যাবেন, অনেক সুন্দর। আর এই তো ময়ূরে কিন্তু আমি প্রথম ডাক শুনেছি, আমি এটা রিলসও কিন্তু অলরেডি অনেক আগেই আমার পেজে ছেড়ে দিয়েছি যে ময়ূরের ডাক প্রথম কে কে শুনলেন। আমি কিন্তু প্রথমেই শুনেছি। বললাম তো যে শখের তোলা 80 টাকা, উনি অনেক শখ করে নিজের বাড়ির আশেপাশেই উনি এই পশু পাখিগুলা রেখেছে, আর খুব যত্ন করেই রেখেছে, আপনারা ভিডিওতে দেখলেন। তারপর আমরা এখন সোজা চলে যাচ্ছি সাদা পাথরে গিয়ে আমাদের ক্ষুধা লেগে গেছে, যেহেতু 2টা-2:30 বেজে গেছে অলরেডি। তো ভাবলাম আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাব। মানে এখান দিয়ে ট্রলার দিয়ে যেতে হয়, এখান থেকে আর কি, আমরা যে স্থানটায় আছি এখান থেকে ট্রলার করে সাদা পাথরে যেতে হয়। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা মানে বাচ্চাদের জন্য টুপি কিনতেছিলাম, ক্যাপ কিনতেছিলাম। তো সেটাই কেনাকাটা করে এই তো আমরা ট্রলার নিব। তো ওর আরাফের বাবা, আরাফের চাচা মিলে ট্রলার বুক করে ফেললো, এখন আমরা ট্রলারে উঠে যাব। দেখেন কত সুন্দর জায়গাটা, তাই না? যারা যারা যাবেন অবশ্যই হাতে 2-1 দিন বাড়িয়ে সময় নিয়ে যাবেন। আমাদের যেহেতু সময়টা কম ছিল, তাই আমরা আরেকটা দিন বাড়িয়ে ঘুরতে পারিনি, আমাদের চলে আসতে হয়েছে, যেহেতু আনায়া অনেক ছোট, এটার জন্য, বিশেষ করে আনায়ার জন্য। না হলে আমরা 2-1 দিন আরও বেশি থাকতাম, কিন্তু বেচারি অসুস্থ হয়ে গেছে আসার পরেই। তো যাই হোক, এই কথাটা বাদ দেই। তারপর আমরা ট্রলারে উঠে গেলাম, আর আরাফের দাদি ওরা অনেক এনজয় করতেছিল, কি জানি বলতেছিল, আসলে আমার ঠিক মনে নেই সঠিক। আর এই যে দেখেন এত ভালো লাগতেছিল, আমার কিন্তু খুবই 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 পছন্দ ট্রলার বা নৌকাতে করে মানে
নদী পথে চলার। আর এই তো আমি অনেক এনজয় করতে করতে যাইতেছিলাম। তারপরে এই তো আমরা পৌঁছে গেছি সাদা পাথরে। আমি একটা ভুল করছিলাম, তখন জাফলংয়ে যখন গিয়েছি, জাফলংয়ে যখন আমি সুইমিং তো পারি না, মানে যেখানে আমরা নেমেছিলাম আর কি পানিতে, আমি মোবাইল নিয়ে যাইনি, তাই অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ আমার আবারও ইচ্ছা আছে সিলেটে যাওয়ার, আমি অবশ্যই সেইগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর এই যে এখানে এত বড় বড় পাথর ছিল, আর আমি একটা ভুল করছি, আমি খালি পায়ে আসছি। আসলে আমি ভাবছিলাম যে জুতা নিয়ে আসলে হয়তো বা হাঁটা যাবে না, কিন্তু খালি পায়ে আসছি, এইটাতে হাঁটা যাচ্ছে না। কিন্তু আমার ছোট যা, আমার দেবর, ও খালি পায়ে আসেনি, ও জুতা নিয়ে আসছিল, তাই ওদের জন্য চলা খুবই সহজ হচ্ছিল, আর আমার খুবই কষ্ট হচ্ছিল। আমি আরাফের বাবা অনেক কষ্ট করে যাচ্ছিলাম। আর এই তো আমরা অলরেডি এসে পড়ছি, কিন্তু আমরা এমন সিজনে আসছি যে সাদা পাথরে হলো পানি কম ছিল, খুবই কম ছিল। ওই যে আমি যে বসছি দেখছেন, এই যে এতখানি পানি ছিল পুরাটায়। এটার জন্য আরাফের বাবা নামেই নেই নিচে, যে না শুধু শুধু সামান্য একটু গা ভিজে নাকি ওর হবে না, এটার জন্য ওর নামেই নেই। তো আপনাদের যখন অনেক পানি থাকবে তখন কিন্তু যাবেন, আর যারা সাঁতার কাটেন তাদের জন্য তো ভালো লাগবে, কিন্তু আমার জন্য ভালো হয়েছে, আমি সাঁতার পারি না, আমার জন্য এতটুকু পানি ঠিক আছে। আমি একটু ঘুরে ঘুরে অথবা একটু বসে শুয়ে আমি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, আমার জন্য ঠিক আছে। আমি অনেক এনজয় করছি সাদা পাথরে এসে, কিন্তু জাফলংও কিন্তু বেশি এনজয় করছি। আমি বললাম না, আমি জাফলংটাকে এখনও অনেক মিস করতেছি, মনে হইতেছে আমি এখনও চলে যাই জাফলংয়ে দৌড় দিয়ে, কিন্তু আসলে সম্ভব না, বললেই তো চলে যাওয়া যায় না। এই তো আমরা অনেকক্ষণ ভিজার পরে, তারপরে মজা করার পরে তো আসছি। আর এখান থেকে আবার যাওয়ার জন্য 10 মিনিট টাইম লাগে, ওই যে ট্রলারের যে সামনে যেতে জায়গাটায়, ওখানে যাইতে আবার 10 থেকে 15 মিনিট হাঁটা লাগে। আর আমার শরীরে কোনো প্রকার এনার্জি ছিল না যে আমি হেঁটে যাব। আসছিলাম হেঁটে, কিন্তু যাওয়ার পথে এনার্জি ছিল না, তাই হলো আরাফের বাবা একটা ঘোড়া নিয়ে নিল আমার আর আরাফের জন্য। আরাফের বাবা হেঁটেই যাচ্ছিল। তারপর ওখানে আবার ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল, তো আমি আরাফ ভিজা মানে জামাটা ছেড়ে ড্রেসটা চেঞ্জ করে আমরা আসলাম। আর এই তো আরাফের বাবা হলো ভিডিও করতে 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 আসতেছিল। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন, আর সবাই কে প্রথম পার্ট থেকে তৃতীয় পার্ট পর্যন্ত, মানে 3টা পার্টই কে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। আর আমরা সবাই কিন্তু অনেক অনেক এনজয় করেছি। আর হ্যাঁ, আমাকে কিন্তু এটাও জানাবেন যে আমার পেজে কে সিলেটি ফুরি বা ফুরা মানে কি বলে, ছেলেকে মনে হয় না, মেয়েকে মনে হয় ফুরি, সিলেটি ফুরি, কে আছেন জানাবেন। আর এই তো আমরা চলে আসতেছিলাম, না এটা যাওয়ার সময় ভিডিও ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমরা কিন্তু 7 রঙের চাও খাইছি, সেটা হলো আমি এই ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছি।